হ্যাঙ্গিং এর শীতের গাছ যত রয়েছে তার মধ্যে সবচেয়ে টপ যে গাছটি আমার মনে হয় সেটা হচ্ছে অ্যালিসিয়াম। এবং একদম পুরো যতটা জায়গা জুড়ে লাগাবেন পুরো জায়গাতে একদম স্নোফল হবে, এত পরিমাণ সাদা হয়ে থাকবে, দেখতে মানে অসম্ভব সুন্দর লাগে। আর তার জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে তেমনটা কোনো কিছু নয়। নর্মাল 10 টাকা দামের ফুলের ঝুড়ি কিনে এনে আসুন এবং তার মধ্যে আপনারা হালকা মাটি প্রস্তুত করুন। যেমন মাটির মধ্যে যদি একটু আপনারা পাতা পচা দিলেন, একটু আপনার যদি কোকোপিট থাকে এখানে কোকোপিট ব্যবহার করতে পারেন, শীতকালীন বাগানে কোকোপিট দিলেন। আর তার সঙ্গে আপনার নর্মাল মাটি দিন, প্রত্যেকটাই সমান সমান করে 3 ভাগ, তিনটা করে পাতা পচা, কোকোপিট এবং এই সমস্ত কিছু দিয়ে আপনার মাটি মিশ্রণ তৈরি করুন। তার সঙ্গে প্রয়োজন হলে 1 মুঠো ভার্মি কম্পোস্ট একটু মিশিয়ে দিলেন। এই দিয়ে একটা মাটি মিশ্রণ তৈরি করুন এবং প্রত্যেকটা মাটির সঙ্গে অবশ্যই এখানটা আপনার অ্যান্টিফাঙ্গাল একটু যোগ করে নেবেন। এই মাটি মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবার আপনারা এই মাটির মিশ্রণের মধ্যে এই সমস্ত ঝুড়ির মধ্যে যখন পেরোলেন, ঝুড়ি যেহেতু চারদিক দিয়ে ছোট 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 ফুটো থাকে, তার জন্য আপনারা সেখানে ভেতরে একটা প্লাস্টিক বা আপনার কোনো একটা কাগজ দিয়ে নিলেন যাতে মাটিটা প্রথম অবস্থায় না পড়ে। আর বেশ কিছুদিন জল দেওয়ার পর মাটিটা যখন শক্ত হয়ে ধরে নেবে তখন আর নোংরা বা কিছু পড়বে না। এবার চারদিক দিয়ে আপনার 3টে বা 4টে সুতো দিয়ে আপনার এটাকে হ্যাঙ্গিং এর মতো করে একটা উপযোগী করে এটাকে বেঁধে দেবেন। দেখবেন গাছ অত্যন্ত ভালো থাকবে। তার সঙ্গে সঙ্গে এই হ্যাঙ্গিং প্ল্যান্টটা একটা 10 টাকা দামের হ্যাঙ্গিং প্ল্যান্টও দেখার মতো হবে, গাছও কিন্তু দেখার মতো হবে। তো অবশ্যই আপনারা এটা প্রত্যেকে করতে পারবেন, এটা খুব সহজভাবে এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি করা যায়। আর এই সমস্ত জায়গার জন্য অ্যালিসিয়াম একটা গুরুত্বপূর্ণ গাছ, যে গাছটি খুব ছোট ছোট গাছ থাকে এবং ছোট ছোট ফুল হয়ে থাকে এবং পরবর্তীতে পুরো টব জুড়ে সাদা হয়ে থাকে। আর এই অ্যালিসিয়াম কিন্তু আমরা গত বছর লাগিয়েছি, আপনারা দেখেছি কেমন হয়ে থাকে, অত্যন্ত সুন্দর একটা গাছ। প্রত্যেকে চাইলে এটা করতে পারেন অ্যালিসিয়াম। আর চারা ক্রয় করলে খুব বেশি হলে 5 থেকে 6 টাকার মধ্যে আপনারা চারা পেয়ে যাবেন। এমন আহামরি কোনো চারার দাম না অ্যালিসিয়ামের। আর একবার ছাদ বাগানে রাখলে অন্তত আশা করি প্রতি বছর কম বেশি 1টা 2টো করে চারা একাই হয়ে যায় এই অ্যালিসিয়াম। সেই সমস্ত চারা আপনারা লাগিয়ে ফেলতে পারেন। আর তার থেকেও সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে অ্যালিসিয়ামের, সেটা হচ্ছে অ্যালিসিয়ামের গোড়া পচে যাওয়ার একটা ব্যাপার থাকে। তার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড এখানে স্প্রে করতে হবে। গাছের যখন ডালপালা ছাড়া শুরু হবে তখন একবার চাপান সার প্রয়োগ করতে হবে। সেটা রাসায়নিক সার আপনার মিক্স যে সমস্ত সারগুলি পাওয়া যায়, এনপিকে 20-20-20, এই সমস্ত কিছু আপনারা অন্তত একটা ঝুড়ির জন্য অন্তত 10 দানার মতো ব্যবহার করতে পারেন, এর বেশি যাবেন না। আর যদি আপনার জৈব মিক্স খাবার যদি আপনারা তৈরি করে নিতে পারেন, সে সমস্ত হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে সে সমস্ত কিছু 1 চামচ করে ব্যবহার করলেন, তাতে যথেষ্ট। আর তেমন বাড়তি কোনো খাবারের প্রয়োগ করবে না। আমরা অনেক সময় দেখি অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে এই সমস্ত অ্যালিসিয়ামগুলি নষ্ট হয়। আর রোগ পোকামাকড় তেমন খুব একটা হয় না। আর যেটা মূলত দেখা যায় ধসা দেখা যায় এই সমস্ত গাছে, আর ধসার জন্য অবশ্যই আপনাকে এখানটায় অ্যান্টিফাঙ্গাল মাঝে মধ্যে স্প্রে করতে হবে, তাহলে এই ধসাটা কম হয়। আর এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলির মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার ছাদ বাগানে একটা হ্যাঙ্গিং প্ল্যান্টও বানিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাঙ্গিং পটসও বানিয়ে নিতে পারবেন। আর সেটা কিন্তু দেখার মতো হবে। আর এই সমস্ত গাছগুলি ছোট থেকে ফুল দেওয়া শুরু করে এবং বড় হতে থাকে। আর তার জন্য আপনাকে যে বিষয়টার দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে একটা টবের মধ্যে কিন্তু একটা গাছ দিলে হবে না, অন্তত জায়গা বুঝে 3 থেকে 4টে করে কিন্তু আপনাকে লাগাতে হবে। আর তার থেকে আরেকটা ব্যাপার দেখা যায় যে 4টে লাগালে 1টা 2টো নষ্ট হয় এই সমস্ত গাছগুলি। তাই একটু বেশি করে লাগাবেন। হয়তো একটা টবের মধ্যে বা একটা ঝুড়ির মধ্যে 3টে গাছ থাকলে ভরে যাবে, সেখানটা আপনি 4টে লাগিয়ে দিন। 1টা 2টো নষ্ট হয় এই সমস্ত গাছগুলি, খুব হালকা নরম টাইপের গাছ নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা এই কাজগুলি করুন আর এই সমস্ত চারাগুলি লাগানোর চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো হবে। আর খুব সুন্দর একটা গাছ আর দেখার মতো ফুল হবে। প্রত্যেকটা অ্যালিসিয়াম কিন্তু হ্যাঙ্গিং এর জন্য অত্যন্ত উপযোগী। যদি আপনার বাগান থাকে সারাদিন রোদ লাগে তাহলে আপনারা হ্যাঙ্গিং করতে পারেন। আর অ্যালিসিয়াম যেন খুব যে একটা রোদ লাগে তেমনটাও না, খুব হালকা রোদেও কিন্তু এটা খুব ভালো হয়ে থাকে। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। অ্যালিসিয়াম অবশ্যই আপনারা প্রত্যেকে করুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর গাছে ফুল হলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন।